আজকে দুপুরের মেনুটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই প্লেটে সালাদ নিয়ে নিলাম, শসা, পেঁয়াজ, মরিচ, লেবু। এরপরে নিলাম পোলাও। আজকের পোলাওটা বেশ মজাও হয়েছে আর ঝরঝরাও হয়েছে। এর আগের বার আম্মু যখন পোলাও রান্না করেছিল একেবারে লেগে গিয়েছিল, পানি বেশি হয়ে গিয়েছিল। তো আজকে এটা বেশ ভালো হয়েছে। এরপরে আমি নিয়ে নিলাম আমার সবচেয়ে প্রিয় খাবার পোলাওর সাথে, সেটা হচ্ছে ভেজিটেবল। এটা আমার কাছে বেশ ভালো লাগে। এটা হচ্ছে আমি সালাদ হিসেবেও খাই। যখন সালাদ না থাকে, রোস্ট বা গরুর মাংস যখন খাই, তো এটার পাশে আমি এটা সালাদ হিসেবে রাখি। এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আমি বাসায় যেই সবজি থাকি সেটা দিয়ে এটা আমিই রান্না করি বাসায়। এরপরে নিয়ে নিলাম রোস্ট। আপনারা হয়তো আমার প্রায় সব ভিডিওতেই দেখেছেন আমি কখনো লেগ পিস ছাড়া রোস্ট খাই। এইবার আমি দ্বিতীয়বারের মতো বুকের পিস খাচ্ছি। ওদিন আম্মু রান্না করেছে, সবই লেগ পিস নিয়ে নিয়েছে, আর আজকে হচ্ছে বুকের মাংসগুলোই পড়েছিল। তবে যদি বড় মুরগি হতো তাহলে আমি খেতাম না, কারণ বড় মুরগিতে বুকের মাংসটা আমি খাই না এই কারণে যে এখানে মাংস বেশি থাকে। তো এই কারণে হচ্ছে আমার মনে হয় যে ভেতরে মশলা ঢুকে না, বা আমার ভেতরে বেশি মাংস মাংস লাগে, এর জন্য আমার খেতে ইচ্ছে করে না। কিন্তু এটা যেহেতু ছোট মুরগি ছিল, যে কারণে এটার হাড়ই বেশি ছিল আর মাংসটা কম ছিল, এ কারণে আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর আজকের আম্মুর রোস্টটা অন্য দিনের থেকে বেশ বেশ ভালো হয়েছে। আম্মুর হাতের রোস্ট আমাদের সবারই এত প্রিয় যে কয়েকদিন যেতে না যেতে আমরা বলে, আম্মু মুরগির মাংস ভুনা না করে রোস্ট করো, রোস্ট করো। এরপরে আজকে সব শেষে নিয়ে নিলাম হচ্ছে গরুর মাংস। আগে আমি কখনই একবারের বেশি দুইবার আর কিছু নিতাম না। এবার আমি পোলাও নিলাম আর একটু, আর গরুর মাংস নিয়ে নিলাম, একটা তেলের পিস দেখে নিলাম, আর একটা সলিড মাংস নিলাম, আর আলু তো আমার লাগবেই যদি দেয়। মোটা কি আর এমনি এমনি হচ্ছি, এরকম 2-3 বার নিলে তো মোটা হবই।